হযরত আবু বকর রাসূলুল্লাহ ইসলামের ওফাতের পরে খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন তিনি কে? হযরত আবু বকর, ইসলামের প্রথম খলিফা। ইসলামের কত নম্বর খলিফা? প্রথম খলিফা। তিনি বলছে এই রাষ্ট্রের দায়িত্ব আমি পালন করব, কিন্তু আমার যে ব্যবসা বাণিজ্য আছে এই রাষ্ট্রের আমি ইনকাম দিয়ে আমি আমার পরিবার ফ্যামিলিকে চালানো সম্ভব নয়। আমার নিজের ব্যবসা বাণিজ্যের জন্য আমাকে একটা সময় বের করে দিলে তখন আমি এই দায়িত্ব নিতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? তিনি ওইভাবে দায়িত্ব পালন করেছেন, তারা ওইভাবে রাষ্ট্রের মধ্যে সময় দিয়ে তিনি প্রতিনিধি দায়িত্ব পালন করেছেন। হযরতে আবু বকর তার স্ত্রী তিনি যখন বাসার জন্য কিছু খাবার নিয়ে আনতেন, সেখান থেকে তার স্ত্রী কিছু কিছু খাবার জমা করতেন। কি করতেন? জমা করতেন। কেন জমা করতেন? এখান থেকে কিছু যদি আমি এগুলা জমা করি তাহলে আমরা পরবর্তীতে বেশি করে এগুলা সব পাক করে খেতে পারবো। এই খবর পেলাম হযরত আবু বকর। আবু বকর খবরটা পেল কেমনে? তার স্ত্রী একদিন তার সামনে নাস্তা বানিয়ে ফিরনি বা ফায়েস এরকম কথা ধরে সেটা এনে দিল আবু বকরের সামনে। আবু বকর বলেছ, আমার স্ত্রী, আমি তো বাসার মধ্যে অতিরিক্ত কোনো খাবার জমা রাখি না, তুমি এগুলো ফেলে কোথায়? তখন স্ত্রী বলছে, আমার প্রাণপ্রিয় স্বামী, আপনি যখন আমাদের দৈনিক যে খাবারগুলো আনেন সেখান থেকে আমি অল্প অল্প কি করেছি? জমা করেছি। তখন আবু বকর যখন এই খবরটা পেলাম, সাথে সাথে তিনি রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে ছড়াইলাম, তোমরা আমাকে যে বেতন দাও সেখান থেকে এই এতটুকু পরিমাণ বেতন আগামী মাস থেকে কমাই দিবা। কি দিবা? কমিয়ে দিবা। আমার এতগুলার তো দরকার নাই, বেশ আছে বলে আমার স্ত্রী খাবার গুলা কি করেছে? জমা করেছে। এই খাবার এইভাবে জমা রাখতে আমি চাই না। এগুলাও আরেকজনের হক, এগুলাও কি আরেকজনের হক। এই জন্য বলছে আগামী মাস থেকে আমাকে বেতন দিলে এইটুকুলা আমাকে এখানে যে টাকাগুলো আছে বা আসি হিসাব করে ওই টাকা আমাকে দেওয়া লাগবে না। কেমন রাষ্ট্রীয় জনগণের প্রতিনিধি ছিলেন, খলিফা ছিলেন হযরতে আবু বকর। হযরত উমর দ্বিতীয় খলিফা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে তার শাসন আমলে একজন ব্যক্তি তার কাছে এসেছে। তার কাছে খলিফা উমরের কাছে, তার কাছে উমরের কাছে আসার পরে উমর বলছে, এ ভাই, আপনি যে এসেছেন কি জন্য এসেছেন? তখন বলছে, হযরত উমর, আপনার সাথে কিছু ব্যক্তিগত আলাপ করতে চান। কি করতে চান? ব্যক্তিগত কিছু আলাপ করতে চান। একথা জানার সাথে সাথে হযরত উমর লাইটটা বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? লাইট তখনকার আমলে যেটা ছিল, সেরাক বলেন, বাতি বলেন, আলোটা কি করে দিয়েছে? বন্ধ করে দিয়েছে। তখন অন্ধকার হয়ে গিয়েছে। অন্ধকার যখন হয়ে গেলাম, সাথে সাথে ওই ব্যক্তি প্রশ্ন করল, হযরত উমর, আপনি আলোটা কেন বন্ধ করে দিলেন? বলছে, তুমি আমার সাথে যে আলাপ করবা এটা ব্যক্তিগত আলাপ, আর আমার কাছে যে লাইটটা জ্বলতেছে এই টাকাগুলা রাষ্ট্রীয় টাকা। কিসের টাকা? রাষ্ট্রীয় টাকা। রাষ্ট্রীয় টাকা ব্যক্তিগত কাজে কোনো খরচ করা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের দেশের মধ্যে আমরা যে নেতা দেখি, যদি একজন সুইপার হয়, টাকা গুলশানের মধ্যে বনানীর মধ্যে তার 2-3টা ফ্ল্যাট হয়ে যায়। আছে না? আছে না? এগুলা কি বড় টাকা? অনেকে আছে ঘুষ খাচ্ছে, তোমাকে ওইটা ঠিক করে দেব, ওনার সাথে যোগাযোগ করাই দিব, ওই কাজটা ওনার মাধ্যমে আমি করাইয়া দিব। বলে কি না? বলে কি না? বলে। এই জন্য আমাদেরকে সময়কে গুরুত্ব দিতে হবে,
সময়টা যদি আপনার ব্যর্থ হয়ে যায়, পুরো হায়াত জিন্দেগি আপনি নষ্ট করেছেন, বরবাদ করেছেন, কাল কিয়ামতের মাঠে আপনার অবস্থা হয়ে যাবে করুন, ঠিক না? এই জন্য আমি আরশের নিচে ছায়া পাবে কয়জনের কথা বলছিলাম? 7 শ্রেণী। 1 নাম্বার কি বলছি? ন্যায় পরায়ণ শাসক, বলেন না? 1 নাম্বার তারা আরশের নিচে ছায়া পাবে। ন্যায় পরায়ণ শাসক আরশের নিচে ছায়া পাবে। ওই দিন ওই ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না। বাকিরা হাবুডুবু খেলবে, ইয়া নাফসি করে কান্নাকাটি করবে। আল্লাহু আকবার। 2 নাম্বার বলছিলাম যৌবন। যৌবনটা আল্লাহর ইবাদতের মধ্যে কি করতে হবে? অতিবাহিত করতে হবে। 3 নাম্বার হলো মসজিদ। মসজিদে মন পড়ে থাকে এবং নামাজে ব্যক্তি মসজিদে সবসময় মনটা পড়ে থাকে। মসজিদ থেকে নামাজ পড়ে বের হতে চায় না, মন চায় না এখান থেকে চলে যা। এখানে যত ইবাদত করি কত মজা লাগে, সুবহানাল্লাহ। এর কোনো আছে না? তারপরেও তার জীবনকে বাঁচাতে রিজিকের তাগিদে এখান থেকে কি হয়ে কত হয়? বের হতে হয়। এই জন্য বলছে 3 নাম্বার, ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে যেই ব্যক্তির মনটা মসজিদে আসার জন্য শুধু কি করে? ছটফট করে, সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো আরশের নিচে ছায়া পাবে আল্লাহর ভালোবাসায় পরস্পর মিলিত পৃথক হওয়া 2 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। 4 নাম্বার আল্লাহর জন্য ভালোবাসে মানুষকে, মিলিত হয় তার জন্য ভালোবাসে আল্লাহর জন্য, আবার পৃথক হয় কাকে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে। আমরা কার সাথে পৃথক হবো? যারা কাফের মুশরিক, এদের সাথে আমাদের কোনো সুসম্পর্ক থাকতে পারে না। আর যারা মুসলমান নামাজি, তাদের সাথে আমাদেরকে বন্ধুত্ব করতে হবে, ঠিক না? এই জন্য বলছে বন্ধুত্ব আপনি ছাড়বেন আর বন্ধুত্ব করবেন, দুইটাই যেন কার জন্য হয়? আল্লাহর জন্য হয়। তাহলে আপনি আরশের নিচে কি পাবেন? ছায়া পাবেন। 5 নাম্বার সৎ চরিত্রবান ব্যক্তি। 5 নাম্বার হলো কি? সৎ চরিত্র, যার চরিত্রের মধ্যে কোনো ত্রুটি নাই, ওই ব্যক্তি ছায়া পাবে কিসের? আরশের। কিসের? আরশের। 6 নাম্বার হলো যে ব্যক্তি গোপনে দান সৎকা করবে। কি করবে? দান সৎকা করবে। দান করবে, খাতে দান করবে, আর আরেক খাতে বলতে পারবে না আমি কত টাকা দান করেছি। আল্লাহর রাস্তায় দান করবে। কোথায়? মসজিদে, মাদ্রাসায়, যেগুলার মধ্যে মানুষে উপকৃত হয় ওইগুলার মধ্যে দান করবেন। এমন ভাবে দান করবেন এই দানটা যেন মানুষকে দেখানোর জন্য না হয়, ঠিক কি না? ওইভাবে কি করতে হবে? দান করতে হবে। দান করেওয়ালা ব্যক্তি যদি সঠিকভাবে দান করতে পারে, ওই ব্যক্তি আরো সঠিক কিভাবে ছায়া পাবে। 7 নাম্বার হলো নির্জনে আল্লাহর ভয়ে এই ব্যক্তি সবসময় কান্না করে। কি করে? মনটাকে নরম করে, মনটাকে ছোট করে, সবসময় আল্লাহর ভয়ে কান্না করে। কার ভয়ে? দুনিয়ার পুরুষের ভয়ে নয়, কোন ডাকাতের ভয় নয়। শুধু কান্না করবেন কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। এক জায়গায় বসে কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে লাইট অফ করে দিয়ে রাতের 3টা বাজে 4টা বাজে উঠে তাহাজ্জুদ করে কান্নাকাটি করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওই বান্দা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য এই কান্নাকাটি করতেছে না, শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে কান্না করে। ওই ব্যক্তিকে আমি কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করব। সুবহানাল্লাহ। তাহলে এই 7টা আমি আরশের নিচে 7 শ্রেণীর মানুষের কথা বলেছি, এগুলো আমাদেরকে
এই খাসগুলা আমাদের ভিতরে থাকতে হবে। থাকলেই আমরা আরো শরীরের ছায়া পাবো, না হয় আমরা ওই সূর্যের তাপ ওই দিন আমাদেরকে গরম পানির মধ্যে ফেলে দেবে, সূর্যের তাপ দেবে। এই কষ্ট থেকে আপনাকে আপনার স্ত্রী পরিবার পরিজন কে আপনাকে বাঁচাতে পারবে না। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় ভয় করব, নামাজটা পড়ব, অন্যায় অভিশাপ থেকে আমরা বিরত থাকব। আল্লাহর কাছে কামনা করব আল্লাহ যেন আমাদেরকে ঈমান সহিত দুনিয়া থেকে নিয়ে যান। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا মুহাম্মাদের একটি নামের এত প্রেমের ঢল জগৎ জুড়ে ভালোবাসা অবাক কোলাহল মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى
بجماله حسنت جميع خصاله صلوا عليها وآله গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, আঁকি দুটি মন যায় হারিয়ে, হৃদয় জুড়াই তার অনুভূতি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামিন। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর বিশালতা, ওই পাহাড়ের ঝর্ণা দ্বারায়, আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে, হৃদয় তোমার ছবি আঁকি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি আমাদের পালনকারী, তুমি প্রভু বিশ্বজামিন। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমিন। ঐতিহ্যবাহী চরপার্বতী মুন্সিপাড়ের দরজা জামা মসজিদে উপস্থিত অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ, আগত মুসল্লিয়ান কিরাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে, ভালোবেসে, মুহাব্বত করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে, ভালোবেসে, মুহাব্বত করে তার পবিত্র ঘর মসজিদে সবার আগে আগে আসা, আলোচনায় শামিল হওয়া তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মুনিবের দরবারে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিই। সিংহের মতো গর্জন করে একবার পড়ে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশায় সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসাবে প্রেরণ করেছেন, তারপরে কোন প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ান কিরাম, আমাদের আজকে জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে হাসরের ময়দানের কিছু ভয়াবহ অবস্থা আমরা শুনব
আর হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তিদেরকে আরশের নিচে ছায়া দান করবেন সেই সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলা আপনাদেরকে শোনা উভয়কে আমল করার তৌফিক দান করুন, সকলে আমিন। হাসর মানে হচ্ছে এটাকে আমরা বলি কিয়ামত। কি বলি? কিয়ামত। আর কিয়ামত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পুনরুত্থান দিবস। কি দিবস? পুনরুত্থান দিবস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আবার আমাদেরকে মৃত্যু দান করবেন, কবরের মধ্যে আমাদেরকে অবস্থ করা হবে। যেই দিন কিয়ামত সংঘটিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে দিয়ে একটা ফুৎকার দিবে। কি দিবে? সিঙ্গার একটা ফুৎকার দিবে। ফুৎকার দেওয়ার সাথে সাথে সব মানুষ কবর থেকে ওঠা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। যে মানুষ জীবনের মধ্যে 50 বছর, 70 বছর, 80 বছর হায়াত কাটিয়ে দুনিয়া থেকে চলে গেছে, আমরা অনেকে মনে করেছিলাম আর জীবিত করা হবে না, কিন্তু এটা আপনার ভুল ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমাকে আবার জীবিত করা হবে। কি করা হবে? জীবিত করা হবে। জীবিত করার পরে তোমাদের সবাইকে একটা মাঠের মধ্যে একত্রিত করা হবে। কি করা হবে? একত্রিত করা হবে। ওই মাঠকে আমরা বলি কিয়ামতের মাঠ, হাসরের মাঠ। কিসের মাঠ? হাসরের মাঠ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আল ইনফিতারের 82 নম্বর সূরা 1 থেকে 5 নম্বর আয়াতের মধ্যে কিয়ামতের বর্ণনা দিচ্ছেন। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যখন আকাশ ফেটে যাবে, কি হয়ে যাবে? আকাশ ফেটে যাবে, যখন তারকারাজি বিক্ষিপ্ত অবস্থায় ছিটকে পড়বে, যে আকাশ এখন আমরা দেখতে পাচ্ছি কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে ফেটে ফেলবেন। ওই আসমানের মধ্যে যে তারকারাজি আছে সবগুলা ছিটকে পড়বে। কি পড়বে? ছিটকে পড়ে যাবে। তখন সমুদ্রগুলি উত্তাল করা শুরু করে দিবেন। সমুদ্রগুলা, সমুদ্রের পানিগুলা উত্তাল অবস্থায় হবে। তখন কবর সমূহ উন্মোচিত হবে, তখন প্রত্যেকে জেনে যাবে যা সেই পূর্বে প্রেরণ করা হয়েছে এবং পশ্চাতে ছেড়ে এসেছে। সুবহানাল্লাহ। তখন মানুষরা বুঝতে পারবে যে কি কিয়ামত শুরু হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের আরেক জায়গায় বলছেন ইজাস সামাউন শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। এই আয়াতের মধ্যে একই কথা আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, সেই দিন আকাশ ফেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন স্বীয় প্রতিপালকের আদেশ পালন করবে।
এবং তার উপযুক্ত করণীয় পৃথিবীকে যখন সম্প্রসারিত হবে এবং পৃথিবী তার অভ্যন্তরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে এবং কালি হয়ে যাবে পুরা পৃথিবী। আল্লাহু আকবার। তার মানে এখানে যতগুলো মানুষ আছে সবগুলা মরে যাবে, গাছপালা কিছুই থাকবে না, সবগুলা কি হয়ে যাবে? মরে যাবে। সব সমুদ্র গুলা আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় গুলা ভেঙে ওই সমুদ্রগুলা ভরাট করে একটা স্টেডিয়ামের মতো বানিয়ে ফেলবে। আল্লাহু আকবার। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে তুলবেন কোথায়? হাসরের মাঠে। কোথায়? হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সবাইকে তুলবেন। তোলার পরে সবাই তুলে আনাসি করা শুরু করে দিবেন। কেন শুরু করবেন? দুনিয়ার মধ্যে আমরা কত আরাম আয়েশা আছি, একটু গরম বেশি পড়লে আমরা তো কত কিছু ব্যবহার করি, ইলেকট্রিকের আমরা ঠান্ডা ব্যবহার করি, এসি ব্যবহার করি, হাতের ফাঁকা ব্যবহার করি। শুধুমাত্র আমাদেরকে যে সূর্যের তাপ আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছে, ওই সূর্যের তাপ, যে সূর্যের যে মুখ সেটা উপরের দিকে। কোন দিকে? এই সূর্যটা আছে, ওই সূর্যের মুখটা কোথায়? এখন উপরের দিকে। এই সূর্যের মুখটা উপরে থাকার পরও আমরা দুনিয়ার মধ্যে যদি বেশি গরম পড়ে আমাদের অসহ্য হয়ে যায় কিনা? আমাদের অসহ্য হয়ে যায় কিনা? যা আমরা সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটা উঁচু করে উপরের দিকে করে দিয়েছি, মুখটা ওই মুখ কিয়ামতের দিন সোজা তোমার দিকে করে দেব। আল্লাহু আকবার। ওই সূর্যের মুখটা হাসরের মাঠের দিকে উল্টায়া দিবে। করবে কে? আল্লাহ। এখন সূর্যটা আমাদের থেকে 9 কোটি গুণ উঁচে আছে। কত? 9 কোটি উঁচে। ওখান থেকে একটু সূর্যটা তেমন আমাদের দিকে মুখটা করে দেয় নাই। পিছন দিক দিয়ে যে তাপগুলা আসতেছে আমরা সহ্য করতে পারতেছি না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সূর্যের তাপটা পুরা মুখটা আমাদের করে দিবেন। তখন আপনি বান্দা যদি গুনাহের কাজের মধ্যে নিয়োজিত থাকেন, ওই সূর্যের তাপ কিভাবে আপনি বান্দা সহ্য করবেন? আল্লাহু আকবার। আল্লাহ যদি দয়া না করে, ইহসান না করে, আপনি আমি সেখানে সেই দিন আমাদের তো সাহায্য করার মতো আল্লাহ ছাড়া কেউ থাকবে? যদি আল্লাহ আমাদের উপরে কি করে? করুণা করে, দয়া করে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিন কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না। কোনো কি থাকবে না? ছায়া থাকবে না। শুধুমাত্র আরশের নিচে যে ছায়া আছে সেখানে আমি 7 শ্রেণীর মানুষকে জায়গা দিব। কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে জায়গা দেওয়া হবে, আর বাকিরা সেখানে জায়গা পাবে না। তাহলে ওই 7 শ্রেণী কার কার কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা আমাদের জানা দরকার আছে না? অবশ্যই জানতে হবে। সেই দিন বিভীষিকাময় দিনে আপনার আপন কেউ হবে না, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ভাই, আপনার বোন, আপনার আপনজন হবে না। সেই দিন একমাত্র আপনার আপন হয়ে যাবে আপনার আমল নামা। সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকতে যদি আপনি যেটাই করবেন, ভালো কাজ করে, নেক কাজ করে যেতে পারেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই বান্দা আমার আরশের নিচে কি পাবে?
ছায়া পাবে। সুবহানাল্লাহ। এই সম্পর্কে বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস এসেছে। আমরা হাদিসটা জানবো, হাদিসটা অনেক বড়, একটু মনোযোগ সহকারে শুনব। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله تعالى ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله اجتماعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق صدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عينه متفق عليه سبحان الله হাদিসটার মধ্যে 7 শ্রেণীর মানুষের কথা এসেছে। কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষের কথা এসেছে। প্রথম নাম্বার আরশের নিচে ওই ব্যক্তি স্থান পাবে, আরশের নিচে ছায়া পাবে। ওই ব্যক্তি, যে ব্যক্তি ন্যায় পরায়ণ শাসক। সুবহানাল্লাহ। এক নাম্বার স্থান পাবে কে? ন্যায় পরায়ণ শাসক, তার ভিতরে ইনসাফ আছে, মানুষের উপরে জুলুম করে না, ক্ষমতা পাওয়ার পরে মানুষের উপরে অন্যায় করে না, বিচার করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওই বান্দা আমার আরশের নিচে ছায়া দান করব ওই বান্দাকে। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কি বলছে? ন্যায় পরায়ণ শাসক কত হবে? এটা সমাজের হোক, এটা ইউনিয়নের হোক, এটা উপজেলার হোক, এটা একেবারে রাষ্ট্রীয় পর্যায়ে হোক, যেই কোনো শাসক যদি কারোর উপরে জুলুম করে, অবিচার করে, তার পরিণতি তাহলে ভালো হবে? ভালো হবে? ভালো হবে না। এই জন্য হাদিসের মধ্যে বলছে আপনার থেকে আগে ন্যায় পরায়ণ হতে হবে। কি হতে হবে? ন্যায় পরায়ণ শাসক হতে হবে। তাহলে আপনি কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবেন। 7 নাম্বার হচ্ছে মনোযোগ সহকারে শুনবেন। যদি আমাদের মধ্যে এই গুণগুলা না থাকে, তাহলে সময় থাকতে এখনো সময় আছে সংশোধন করার। ঠিক না? দুনিয়ায় আছে মানে সংশোধন করার কি আছে? সময় আছে, সুযোগ আছে। এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে। ঠিক না? লাগাতে হবে কি না? হবে। 2 নাম্বার হলো, ব্যাখ্যা বেশি দিলাম না, সংক্ষেপে 2 নাম্বার হলো যারা যৌবন আল্লাহর ইবাদতে অতিবাহিত করে। কি যৌবন? যৌবনকে আল্লাহর ইবাদতের মাধ্যমে আপনার থেকে অতিবাহিত করতে হবে। আল্লাহ যেখানে নিষেধ করেছে সেখানে আপনার যৌবন ব্যবহার করা যাবে না। আমাদের অনেক ভাইয়েরা আছে ইবাদত করতে চায় না, কয় এখনো তো সময় আছে, আমি তো এখনো 18 বছরের যুবক, কেন এখন ইবাদত করব? ইবাদত করার তো আরো অনেক সময় আছে, এখনো তো দাড়ি এখনো ফাঁকে না, আমার তো বুকে এখনো দাড়ি উঠেও নাই, সময় তো আছে আমার দাদা।
আমি তো সাদা, এখন ইবাদতের টাইম হলো আমার দাদা। এরকম কিছু লোক আছে না, মনে করে আমার সময় এখনো হয় নাই, ইবাদত করার সময় এখনো হয় নাই। ইবাদত করবে কারা? যাদের দাড়ি সাদা হয়েছে, মুরব্বি হয়েছে তারা। আল্লাহ আউযু বিল্লাহ। এই জন্য ইবাদত বুড়াকালে করার জন্য আপনি অপেক্ষা রাখবেন না। আল্লাহর ইবাদত যত আপনি যুবক কালে করবেন, তত আল্লাহর কাছে আপনি বেশি গ্রহণযোগ্যতা পাবেন। সুবহানাল্লাহ বলেন। দাড়ি সাদা হওয়ার জন্য যারা বসে আছে, তারা নিজেরা নিজেদেরকে অতির দিকে, জাহান্নামের দিকে দিয়ে যাচ্ছে। আর যুবক কালে ইবাদত করা হলো পয়গম্বরি আলামত। সুবহানাল্লাহ। যুবক কালে ইবাদত করা কার আলামত? পয়গম্বরদের আলামত। আল্লামা ডক্টর ইকবাল তার গজলের মধ্যে বলেছেন, তার জওয়ানে তওবা করদম শিওয়ায়ে পয়গম্বরি ওয়া তৌফিরি কুরব সালাম বিশওয়াত ফরহিজা। আল্লাহু আকবার। তিনি বলেছেন, তওবা করে যখন সময় আছে এখনো ফিরে আসো। তুমি যৌবন কালে তুমি আল্লাহর ইবাদত করো। যৌবন কালে ইবাদত করলে যেভাবে ইবাদত করো হয়, যখন আপনি বার্ধক্যে উপনীত হয়ে যাবেন, তখন আপনি ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদতগুলো তার কাছে গ্রহণযোগ্য হবে। আর কেন? বার্ধক্য হয়ে গেলে মানুষের অনেক কিছু সেন্স ঠিক থাকে না। নামাজের মধ্যে কোন সূরা পড়েছি, কখন পড়েছি, এটা ঠিক থাকে না, মনে থাকে না, আসলে না। অনেক মুরব্বীরা নামাজ পড়ে সূরা ফাতিহা পড়ে আরেকটা সূরা যে পড়তে হবে তার মনে থাকে না, তিনি রুকুতে চলে যায়। এইরকম হয় কিনা? 3 রাকাত পড়ে সালাম শেষ করে নামাজ শেষ করে ফেলে 4 রাকাত নামাজ সম্পূর্ণ হয় না। এরকম আছে না? আছে না? আছে। এই জন্য বলছেন যৌবন কালে কি করো? যৌবন কালে তোমরা বেশি বেশি ইবাদত করো। যৌবন কালকে বেশি বেশি প্রাধান্য দাও। এই যৌবন কাল হলো বেশি গুরুত্বপূর্ণ একটি কাল। সেই কালের মধ্যে আপনি ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই ইবাদতগুলো সাদরে গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। এখানে আরেকটা অফারের কথা আছে। যদি কোন যৌবনকালে কোন ব্যক্তি যদি ইবাদত করে, তার ইবাদতগুলো আল্লাহর কাছে 100 কবুল হয়ে যায়। যখন ওই আমার বান্দা বৃদ্ধ হয়ে যাবে, বার্ধক্যে উপনীত হয়ে যাবে, তখন তার ওই যুবককালে যে ইবাদত করেছেন সেটার কারণে বৃদ্ধ হওয়ার পরেও সেভাবে তার থেকে ইবাদত করা মন মানসিকতা আছে, কিন্তু তার শক্তির জন্য সে পারে না, তার অসুস্থতার জন্য সে পারে না, তার শরীরের কন্ডিশন খারাপ থাকার কারণে সে ইবাদত করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন তুমি বান্দাকে ওই যৌবনকালে যে ইবাদত করেছো সেটার কারণে, বৃদ্ধকালে যদি তুমি মুরব্বি হয়ে যাও, তোমার ইবাদতের মধ্যে কোনো সমস্যা হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইবাদতের প্রতি মনোযোগ থাকার কারণে ওই যুবককালে যেভাবে ইবাদত করলে তুমি যে সওয়াব পেতা, ওই রকম সওয়াব তোমাকে বার্ধক্য অবস্থায়ও আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যুবককালে ইবাদতের গুরুত্ব কম নাকি বেশি? বেশি নাকি কম? বেশি। এই জন্য আমাদেরকে ইয়ং জেনারেশন যারা আছে তাদেরকে নামাজি বানাতে হবে। এখন এখানে যারা যুবক শ্রেণী যারা আছো, তোমাদেরকে এখন থেকে নামাজ, আদব, কায়দা, কোরআন হাদিস এখন থেকে বোঝার চেষ্টা করতে হবে। বুড়া হলে
হাজারো চেষ্টা করার পরও সেটা আমল করতে পারবে না, শিখতে পারবে না। কেন? তখনকার আপনার নলেজ জ্ঞান এখন যেরকম আছে পুরাকালে ওই রকম থাকে না, থাকে না। এই জন্য বলছে যুবক কালে ইবাদত করলে ওই ব্যক্তি কোনদিন বুড়াকালে গুনাহ করতে পারে না। যেহেতু ওই ব্যক্তি সারাটা জীবন আল্লাহ রাসূলের আনুগত্য করেছে, ইবাদত করেছে, ওই ব্যক্তি বুড়া হলেও তার থেকে শুরু ঘন্টা কাঁদতে মসজিদে গিয়া নামাজটা আদায় করি, ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল ইসলাম হাদিসের মধ্যে বলছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে যদি বৃদ্ধ হয়ে যায় তাকে পেনশনের ব্যবস্থা করবে। কিসের ব্যবস্থা করবে? পেনশন মানে বুঝেন তো, আমাদের মধ্যে যারা সরকারি চাকরি করে তাদের একটা নির্দিষ্ট সার্টিফিকেটের বয়স থাকে, আর কি না? কয় বছর? ৬৫ বছর। কয় বছর? সরকারি আইন অনুযায়ী একটা মানুষ সরকারি চাকরি করতে পারে কত বছর? ৬৫ বছর, আছে বা কিছু বেশি আর কম, এরকম হয়। যখন ওই ব্যক্তি চাকরি করার পরে যখন অবসরে চলে যায় তখন সরকার বলে তুমি তো এতদিন আমার চাকরি করেছো, সরকারি চাকরি করেছো, তোমাকে আর চাকরি করতে হবে না, তুমি বাড়িতে অবসরে চলে যাও, বিশ্রামে চলে যাও, তোমার থেকে আর কোনো কাজ করে তোমাকে চলতে হবে না, আমি তোমাকে এই বাকি জীবনটা চালানোর জন্য সরকারি কোষাগার থেকে কিছু টাকা দেখে আমাদের মাসে চাকরি বেতন থেকে দায় দেয় বা অর্ধেক বা তার চেয়ে ৩ ভাগ দেখি না দেয়। কেন দেয়? ওই ব্যক্তি তার পুরোটা জীবন সরকারি চাকরি করেছে, সেখান থেকে তিনি অবসর চলে এসেছে, তাকে কিছু চলার জন্য বাকি হায়াতটা কাটিয়ে দেওয়ার জন্য সরকারি ভাবে তাকে কিছু কি দেওয়া হয়, টাকা পয়সা দেওয়া হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার যুবক ভাইরা, তোমরা যখন যুবক কালে ইবাদত করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে যখন বার্ধক্য হয়ে যাবা তখন যদি তুমি পুরো ইবাদত ভালো করে করতে না পারো তাহলে তোমার ইবাদত করার মন আছে কিন্তু শক্তি সামর্থ্য কোলায় না। এরকম বাসরে না, বাসার মধ্যে দেখে আমাকে অসুস্থ হয়ে শুয়ে আছেন, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আর যদি আজকে আমাকে আপনাকে মেডিকেলের বেডের মধ্যে শোয়া রাখতো, মসজিদে এসে আল্লাহকে ডাকার সুযোগ পেতাম না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক আমাকে তার ইবাদত করার জন্য, হেঁটে হেঁটে মসজিদে আসার জন্য, আজকে গরিবদের হজের মধ্যে আসার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেছে, আমিন। এই জন্য আমাদেরকে যৌবনকে কাজে লাগাতে হবে। 2 নাম্বার পয়েন্ট কি বলছিলাম? যৌবনে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতে হবে। যৌবন আছে বিদায়, শক্তি আছে বিদায় অন্যায় করব না, অসত্যের দিকে আমরা হাঁটবো না, আমরা ব্যভিচারে লিপ্ত হব না, ঠিক না? ব্যভিচারে লিপ্ত হব না, আল্লাহর ইবাদত বندگی করব, সব সময় আল্লাহকে আমরা স্মরণ করে বাকি জিন্দেগি কাটিয়ে দিব। সবাই পড়েন আমিন। সাথে সাথে আমাদেরকে সময়েরও প্রাধান্য দিতে হবে। দিতে হবে সময় তো বুঝলেন, সময়েরও আমাদেরকে কি দিতে হবে? গুরুত্ব দিতে হবে। সময়কে গুরুত্ব না দিলে আপনার পুরো জিন্দেগি ব্যর্থ, ঠিক না? সময় থাকতে সময়কে কাজে লাগাতে হবে। আমাদের রাষ্ট্রের মধ্যে যারা রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যে আছে এরাও এটা যে কাজগুলো করতেছে, এরা আমাদের জিম্মাদারি নিয়ে কাজ করতেছে, ঠিক না?
এটা জনগণের কি সেবক। যদি জনগণের সেবক হয়ে তিনি দুর্নীতি করে আইনের চেয়ারে বসে বেআইনি কথা বলে, তাহলে তিনি কি ভালো করেছে নাকি খারাপ করতেছে? খারাপ করতেছে। এই জন্য রাষ্ট্রীয়ভাবে যারা রাষ্ট্রের চেয়ার আছে তাদেরকে ওই সময়টাকে কি দিতে হবে, গুরুত্ব দিতে হবে, মনে করতে হবে এটা আমি ইবাদত করতেছি। কন্যা সুবহানাল্লাহ, এটা কি করতে হবে? জনগণের সেবা করে, এটাও কি ইবাদত। এটা ইবাদত মনে করে ঘুষ থেকে দূরে থাকতে হবে, ঠিক কিনা? আইনের চেয়ার বসে আরেকজন অপরাধী নয়, ভালো মানুষকে তাকে আমি জেল করার মধ্যে বেআইনি বিচার করে মিথ্যা কথা লিখে জেল করার মতো কোনোদিন আমি ডুবিয়ে দিতে পারি না। তাহলে আপনি তার উপর কি করেছেন? অবিচার করেছেন। এই জন্য আমাদেরকে সাথে সাথে সময়কে দিতে হবে, গুরুত্ব দিতে হবে। যেমন হযরতে আবু যর গিফারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তাকে রাসূলের দিন দায়িত্ব দেওয়ার তিনি খবর পেয়েছেন। মানুষের এখন তো আমাদের দেশের মতো দেখা যায় নেতৃত্ব দেওয়ার জন্য, নেতার দায়িত্ব নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়, ঠিক কিনা? কোটি কোটি টাকা খরচ করে চেয়ারম্যান এমপি গিরির নমিনেশন কিনে নেয়। আমরা বিগত সরকার আমরা দেখেছি, ঠিক কিনা? নেতৃত্ব দেওয়ার জন্য, ক্ষমতার জন্য, ঠিক কিনা? আর আল্লাহর নবী সাহাবারা কি রকম ছিলাম, তাদেরকে যখন নেতৃত্বের কথা বলতো তারা তো এলাকা ছেড়ে পালিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন? তারা মনে করতেন একটা দায়িত্ব নেওয়া, এটা যে কত বড় একটা দায়িত্ব, এখানে যদি ভুল ত্রুটি হয় তাহলে আমাকে দিতে হবে, জবাব দিতে হবে। সেটাকে ভয় করে তারা ওই দায়িত্ব দেখে বিরত থাকতেন, দায়িত্ব না নেওয়ার জন্য, ঠিক কিনা? আর আমরা আজকাল দেখি দায়িত্ব নেওয়ার জন্য যিনি লেখাপড়াও করে নাই, ক্লাস 5 পাস করে নাই, তিনি এলাকার মেম্বার হয়ে যায়, ঠিক কিনা? ওরা কিয়ামতের আলামত। একজন শিক্ষিত লোককে আপনাকে প্রতিনিধি হিসেবে মানাতে হবে, যাতে করে তিনি ন্যায় অন্যায় বুঝে, ঠিক কিনা? অশিক্ষিত লোক চাই কি বুঝবে? ন্যায় বুঝবে না, অন্যায় বুঝবে না। আছে না? এরকম আছে। আবার কিছু অশিক্ষিত হলে কি হবে, তার কিন্তু আবার জ্ঞান ভালো আছে, এরকম রূপে আছে, আছে না? আছে। এই জন্য সময়ের গুরুত্ব দিতে হবে। শুধু নেতাগিরি নিলে হবে না, নেতাগিরির কাজ আমাকে সঠিক জায়গার মধ্যে ব্যবহার করতে হবে, অন্যায় করা যাবে না। হযরত আবু যর গিফারিকে যখন ক্ষমতা নেওয়ার জন্য, দায়িত্ব নেওয়ার জন্য যখন বলেছিলেন, এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। যখন পরে তার থেকে অন্যান্য তার সহপাঠীরা জিজ্ঞেস করেছে, ও আবু যর তুমি কেন পালিয়ে গেলা? আবু যর বলছে, আমি ও বন্ধু এই জন্য পালিয়ে গিয়েছি, নেতাগিরি করা এটা কোন ছোট কারো কাজ না, অনেক বড় দায়িত্ব। আমি এরকম বড় দায়িত্ব নিয়ে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবো না, এই জন্য এটার কাম থেকে আমি বিরত থাকতে চাই। সুবহানাল্লাহ। যেমন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। তার দায়িত্ব পালনকালে তিনি দায়িত্ব পালন করেছেন, তারপর বলেছেন, ও আমাকে যারা তোমরা দায়িত্ব দিচ্ছ, আমি তোমাদের কোথায় দায়িত্ব দিচ্ছি, কিন্তু আমি এই রাষ্ট্র রেখে যে আমাকে দায়িত্ব দিবে এখানে সব সময় আমি এখানে দিতে পারবো না। আমার রিজিকের ব্যবস্থা করতে হবে, আমাকে নিজের ব্যবসা বাণিজ্যের জন্য একটা সময় আমাকে বের করে দিতে হবে, তারপর আমি ওই দায়িত্ব পালন করব। হযরত আবু বকর রাসূলুল্লাহ ইসলামের ওফাতের পরে খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন তিনি কে? হযরত আবু বকর, ইসলামের প্রথম খলিফা, ইসলামের কত নাম্বার খলিফা? প্রথম খলিফা। তিনি বলছে এই রাষ্ট্রের দায়িত্ব আমি পালন করব,
কিন্তু আমার যে ব্যবসা বাণিজ্য আছে এই রাষ্ট্রের আমি ইনকাম দিয়ে আমি আমার পরিবার ফ্যামিলিকে চালানো সম্ভব নয়। আমার নিজের ব্যবসা বাণিজ্যের জন্য আমাকে একটা সময় বের করে দিলে তখন আমি এই দায়িত্ব নিতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? তিনি ওইভাবে দায়িত্ব পালন করেছেন, তারা ওইভাবে রাষ্ট্রের মধ্যে সময় দিয়ে তিনি প্রতিনিধি দায়িত্ব পালন করেছেন। হযরতে আবু বকর তার স্ত্রী তিনি যখন বাসার জন্য কিছু খাবার নিয়ে আনতেন, সেখান থেকে তার স্ত্রী কিছু কিছু খাবার জমা করতেন। কি করতেন? জমা করতেন। কেন জমা করতেন? এখান থেকে কিছু যদি আমি এগুলা জমা করি তাহলে আমরা পরবর্তীতে বেশি করে এগুলা সব পাক করে খেতে পারবো। এই খবর পেলাম হযরত আবু বকর। আবু বকর খবরটা পেল কেমনে? তার স্ত্রী একদিন তার সামনে নাস্তা বানিয়ে ফিরনি বা ফায়েস এরকম কথা ধরে সেটা এনে দিল আবু বকরের সামনে। আবু বকর বলেছ, আমার স্ত্রী আমি তো বাসার মধ্যে অতিরিক্ত কোনো খাবার জমা রাখি না, তুমি এগুলো ফেলে কোথায়? তখন স্ত্রী বলছে, এ আমার প্রাণপ্রিয় স্বামী, আপনি যখন আমাদের দৈনিক যে খাবারগুলো আনেন সেখান থেকে আমি অল্প অল্প কি করেছি? জমা করেছি। তখন আবু বকর যখন এই খবরটা পেলাম সাথে সাথে তিনি রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে ছড়াইলাম, তোমরা আমাকে যে বেতন দাও সেখান থেকে এই এতটুকু পরিমাণ বেতন আগামী মাস থেকে কমাই দিবা। কি দিবা? কমিয়ে দিবা। আমার এতগুলার তো দরকার নাই, বেশ আছে বলে আমার স্ত্রী খাবারগুলা কি করেছে? জমা করেছে। এই খাবার এইভাবে জমা রাখতে আমি চাই না। এগুলাও আরেকজনের হক, এগুলাও কি আরেকজনের হক। এই জন্য বলছে আগামী মাস থেকে আমাকে বেতন দিলে এইটুকুলা আমাকে এখানে যে টাকাগুলো আছে বা আসি হিসাব করে ওই টাকা আমাকে দেওয়া লাগবে না। কেমন রাষ্ট্রীয় জনগণের প্রতিনিধি ছিলেন, খলিফা ছিলেন হযরতে আবু বকর। হযরত উমর দ্বিতীয় খলিফা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে তার শাসন আমলে একজন ব্যক্তি তার কাছে এসেছে। তার কাছে? খলিফা উমরের কাছে। তার কাছে? উমরের কাছে। আসার পরে উমর বলছে, এ ভাই আপনি যে এসেছেন কি জন্য এসেছেন? তখন বলছে, হযরত উমর আপনার সাথে কিছু ব্যক্তিগত আলাপ করতে চায়। কি করতে চান? ব্যক্তিগত কিছু আলাপ করতে চান। একথা জানার সাথে সাথে হযরত ওমর লাইটটা বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বললেন না? লাইট তখনকার আমলে যেটা ছিল, ফেরাক বলেন বাতি বলেন, আলোটা কি করে দিয়েছে? বন্ধ করে দিয়েছে। তখন অন্ধকার হয়ে গিয়েছে। অন্ধকার যখন হয়ে গেলাম সাথে সাথে ওই ব্যক্তি প্রশ্ন করল, হযরত ওমর আপনি আলোটা কেন বন্ধ করে দিলেন? বলছে, তুমি আমার সাথে যে আলাপ করবা এটা ব্যক্তিগত আলাপ, আর আমার কাছে যে লাইটটা জ্বলতেছে এই টাকাগুলা রাষ্ট্রীয় টাকা। কিসের টাকা? রাষ্ট্রীয় টাকা। রাষ্ট্রীয় টাকা ব্যক্তিগত কাজে কোনো খরচ করা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের দেশের মধ্যে আমরা যে নেতা দেখি, যদি একজন সুইফার হয়, ঢাকা গুলশানের মধ্যে বনানীর মধ্যে তার 2-3টা ফ্ল্যাট হয়ে যায়। আছে না? আছে না? এগুলা কি বড় টাকা? অনেকে আছে ঘুষ খাচ্ছে, তোমাকে ওইটা ঠিক করে দেব, ওনার সাথে যোগাযোগ করাইয়া দিব, ওই কাজটা ওনার মাধ্যমে আমি করাইয়া দিব। কত দিবা বলো? বলে কিনা? বলে কিনা? বলে। এই জন্য আমাদেরকে সময়কে গুরুত্ব দিতে হবে। সময়টা যদি আপনার ব্যর্থ হয়ে যায়, পুরো হায়াত জিন্দেগি আপনি নষ্ট করেছেন, বরবাদ করেছেন, কাল কিয়ামতের মাঠে আপনার অবস্থা হয়ে যাবে করুন। ঠিক না? এই জন্য আমি আরশের নিচে ছায়া পাবে কৈফিয়তের কথা বলছিলাম,
7 শ্রেণী। 1 নাম্বার কি বলছি? ন্যায় পরায়ণ শাসক। বলেন না 1 নাম্বার, তারা আরশের নিচে ছায়া পাবে। ন্যায় পরায়ণ শাসক আরশের নিচে ছায়া পাবে। ওই দিন ওই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। বাকিরা হাবুডুবু খেলবে, ইয়া নাফসি করে কান্নাকাটি করবে। আল্লাহু আকবার। 2 নাম্বার বলছিলাম যৌবন। যৌবনটা আল্লাহর ইবাদতের মধ্যে কি করতে হবে? অতিবাহিত করতে হবে। 3 নাম্বার হলো মসজিদ। মসজিদে মন পড়ে থাকে এবং নামাজে ব্যক্তি মসজিদে সবসময় মনটা পড়ে থাকে। মসজিদ থেকে নামাজ পড়ে বের হতে চায় না, মন চায় না এখান থেকে চলে যা। এখানে যত ইবাদত করি কত মজা লাগে। সুবহানাল্লাহ। এরকম লোক আছে না? তারপরেও তার জীবনকে বাঁচাতে রিজিকের তাগিদে এখান থেকে কি হয়ে হতে হয়? বের হতে হয়। এই জন্য বলছে 3 নাম্বার, ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে যেই ব্যক্তির মনটা মসজিদে আসার জন্য শুধু কি করে? ছটফট করে। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো আরশের নিচে ছায়া পাবে আল্লাহর ভালোবাসায় পরস্পর মিলিত পৃথক হওয়া 2 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। 4 নাম্বার, আল্লাহর জন্য ভালোবাসে মানুষকে, মিলিত হয়। কার জন্য ভালোবাসে? আল্লাহর জন্য। আবার পৃথক হয়, কাকে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে। আমরা কার সাথে পৃথক হব? যারা কাফের মুশরিক, এদের সাথে আমাদের কোনো সুসম্পর্ক থাকতে পারে না। আর যারা মুসলমান নামাজি, তাদের সাথে আমাদেরকে বন্ধুত্ব করতে হবে, ঠিক কি না? এই জন্য বলছে বন্ধুত্ব আপনি ছাড়বেন আর বন্ধুত্ব করবেন, দুইটাই যেন কার জন্য হয়? আল্লাহর জন্য হয়। তাহলে আপনি আরশের নিচে কি পাবেন? ছায়া পাবেন। 5 নাম্বার, সৎ চরিত্রবান ব্যক্তি। 5 নাম্বার হলো কি? সৎ চরিত্র। যার চরিত্রের মধ্যে কোনো ত্রুটি নাই, ওই ব্যক্তি ছায়া পাবে কিসের? আরশের। কিসের? আরশের। 6 নাম্বার হলো যে ব্যক্তি গোপনে দান সৎকা করবে। কি করবে? দান সৎকা করবে। দান করবে, খাতে দান করবে, আর আরেক খাতে বলতে পারবে না আমি কত টাকা দান করেছি। আল্লাহর রাস্তায় দান করবে। কোথায়? মসজিদে, মাদ্রাসায়, যেগুলার মধ্যে মানুষে উপকৃত হয় ওইগুলার মধ্যে দান করবেন। এমন ভাবে দান করবেন এই দানটা যেন মানুষকে দেখানোর জন্য না হয়, ঠিক কি না? ওইভাবে কি করতে হবে? দান করতে হবে। দান করেওয়ালা ব্যক্তি যদি সঠিকভাবে দান করতে পারে, ওই ব্যক্তি আরো সঠিক কিভাবে ছায়া পাবে। 7 নাম্বার হলো নির্জনে আল্লাহর ভয়ে এই ব্যক্তি সবসময় কান্না করে। কি করে? মনটাকে নরম করে, মনটাকে ছোট করে, সবসময় আল্লাহর ভয়ে কান্না করে। কার ভয়ে? দুনিয়ার পুরুষের ভয়ে নয়, কোন ডাকাতের ভয়ে নয়। শুধু কান্না করবেন কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। এক জায়গায় বসে কেউ যেন না দেখে, লাইট অফ করে দিয়ে রাতের 3টা বাজে 4টা বাজে উঠে তাহাজ্জুদ করে কান্নাকাটি করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওই বান্দা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য এই কান্নাকাটি করতেছে না, শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে কান্না করে। ওই ব্যক্তিকে আমি কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করব। সুবহানাল্লাহ। তাহলে এই 7টা আমি আরশের নিচে 7 শ্রেণীর মানুষের কথা বলেছি। এগুলো আমাদেরকে, এই কাজগুলা আমাদের ভিতরে থাকতে হবে। থাকলেই আমরা আরশের নিচে ছায়া পাবো। না হয় আমরা ওই সূর্যের তাপ, ওই দিন আমাদেরকে গরম পানির মধ্যে ফেলে দেবে, সূর্যের তাপ দেবে,
এই কষ্ট থেকে আপনাকে, আপনার স্ত্রী, পরিবার, পরিজন কে আপনাকে বাঁচাতে পারবে না। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় ভয় করব, নামাজটা পড়ব, অন্যায় অভিশাপ থেকে আমরা বিরত থাকব। আল্লাহর কাছে কামনা করব আল্লাহ যেন আমাদেরকে ঈমান সহিত দুনিয়া থেকে নিয়ে যান। সেই দোয়া আল্লাহর কাছে করব। যে আলোচনাগুলো করছি সংক্ষেপে, এগুলো আমাদেরকে সবাইকে বুঝা আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।